কি করছো? গাড়ি চালাবে? গুড মর্নিং। আমরা এখন আস্তে আস্তে পাহাড় থেকে নেমে যাচ্ছি। কালকে সারা রাত তো আতঙ্কেই কেটেছে। আমরা একদম 7টার মধ্যেই ওখান থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। তো পাহাড়ের ধারে যে ছোট ছোট দোকানগুলো থাকে না, ওখানে মোমো কিন্তু হেভি টেস্টি হয়। সেরকমই একটা দোকানে দাঁড়িয়ে এখন আমরা মোমো খাচ্ছি। এটা কিন্তু স্কোয়াশের মোমো, ভেজ মোমো, দুর্দান্ত খেতে। তো এখানেই গাড়িটা দাঁড় করানো হয়েছে। আস্তে আস্তে আমরা এখন এনজিপি যাচ্ছি। এটা সেই তিস্তা পয়েন্ট। এখানে দাঁড়িয়ে একবার তিস্তাকে দেখবো না তা তো হয় না। তো প্রতিবারই ভালো লাগে, যত উপরে উঠি তিস্তা তত সুন্দর। এখানে তো কালারটা একটু ঘোলা ঘোলা, খুব ভালো লাগছে। আর এক ফোঁটা করে বৃষ্টি শুরু হচ্ছে। তো আমরা একটু দাঁড়ালাম, এখানটা একটু দাঁড়িয়ে নিই, তারপর আস্তে আস্তে যাব। তো এখন এনজিপি যাওয়ার পথে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেসে টিকিট আছে। তো 4টের সময় গাড়ি, তার আগে আশা করছি পৌঁছে যাব এবং ওখানে একটু লাঞ্চ করে নেব। আর সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। যাওয়ার পথে এই সেবককে কালীবাড়িতে ভাবলাম একবার দর্শন করে যাই। এই জায়গাটা এত জ্যাম হয়, এত গাড়ি আর প্রচুর ভিড়। তো এখানে যদিও ক্যামেরা অ্যালাউ না, এইটুকুই দেখালাম। এখানে একটু মন্দির দর্শন করে আবার আমরা বেরিয়ে যাব। সমতলে নেমে পড়েছি। দুপাশের গাছ দেখে বুঝতেই পারছো, শুধু সবুজ আর সবুজ, পুরো ফরেস্ট। এখানে যদিও হাতির দেখা কোনোদিন পাইনি, কিন্তু মাঝে মাঝেই হাতির সাইনবোর্ড লাগানো রয়েছে। এর আগেও এসেছি এখানে, কিন্তু হাতি কখনো দেখিনি। যাই হোক, ওয়েদারটা মেঘলা এবং একটু বৃষ্টি ভাব বলে আমাদের অতটা গরম লাগছে না। যাওয়ার দিন যতটা লু লেগে গেছিলো, আজকে ওয়েদারটা মনে হচ্ছে ভালোই। সেই জন্য পাহাড় থেকে নেমেও এখানে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না কারণ। যাই হোক, প্রায় এনজিপি ঢোকার মুখে। আর জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো, যারা এই রাস্তায় আসো তারা তো চেনোই। চলে এসেছি এনজিপি, কিন্তু বলো না আমাদের কপালটাই খারাপ। কালকে রাত থেকে শুরু হয়েছে। কালকে ওই জোকের উৎপাতে ভালো হলো না লাস্টের ডেস্টিনেশনটা, আর এটাও তাই। তিস্তা আজকে প্রায় 1.5 ঘন্টা লেট। 4টের জায়গায় দেখাচ্ছে 5:45 তিস্তা ঢুকবে। অবস্থা দেখো, সব যাত্রীরা এখানে প্লাস্টিক পেতে পেতে বসে আছে। আমরাও তাই, কি করব। এখানে 2টো প্লাস্টিক পেতে সবাই বাচ্চাগুলোকে নিয়ে বসা হয়েছে। এতক্ষণ কি কাটানো যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? লাঞ্চ তো সবারই হয়ে গেছে, তো সন্ধে হয়ে যাবে। তো উঠে পড়েছি ট্রেনে। 5:45 বাজে আজকে তিস্তা এলো। বাচ্চাগুলো প্রত্যেকে ঘুমিয়ে গেছে। এসির ঠান্ডা পেয়ে মিঠাই দেখো সারা দুপুর ঘুমায়নি। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। যাই হোক, ওয়েদারটা ফেরার সময় ভালোই পেলাম। বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। এখানে ঘুমোচ্ছে, পর্দা টেনে দিয়েছে, ওই জন্য মনের আনন্দে ঘুমোচ্ছে। তো চলো, ছোট্ট ব্লগ দিয়ে শেষ করছি এবারের ট্যুর। কেমন লাগলো তোমরা জানিও। নর্থ বেঙ্গল ভালোই ঘোরা হলো। আবার রোজকার ছন্দে ফিরে যাওয়া। আবারও দেখা হবে কোনো ব্লগে। যদিও ডেলি ব্লগ আমি করি না, হয়তো কোথাও গেলে বা স্পেশাল বিষয় তোমাদের সাথে শেয়ার করি। তো আবারও কিছু না কিছু সময় নিশ্চয়ই শেয়ার করব এবং তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন সব বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে তো বিশেষ করে বেশি করে মানে সুস্থ থেকো আর কি, তাহলেই হবে। চ্যানেলটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও, তাহলে ভালো লাগবে। সবাই ভালো থেকো, টাটা।